ফুল দিয়ে ডেকোরেশন করা এই সুন্দর জিনিসটা কি বলেন তো? এটা আর কিছুই না, সুন্দর একটা ময়ূরপঙ্খী। শপিং করা মেয়েদের একটা বিশেষ ভালো লাগা, আর সেই বিশেষ দিনের মুহূর্তগুলো নিয়েই থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে? সাডেনলি চলে গিয়েছি শপিং করতে বিশেষ কোনো প্ল্যান ছিল না। 12টা, 12:30, 1টার দিকে বার হওয়ায় মোটামুটি রাস্তাটা ফাঁকা ছিল, সিএনজি দিয়ে দ্রুত করে চলে আসলাম। আর আসার পর মনে হলো কিছু একটা জায়গায় বসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দেন শপিং করতে যাব। তো যেই কথা সেই কাজ, যেহেতু লাঞ্চ টাইম, মোটামুটি ফুড কার্ট গুলো ভরপুর। আর আপনারা কিন্তু গেস করে ফেলতে পারেন আমি কোন জায়গায় শপিং করতে এসেছি এবং কোথায় আছি। আমি দেখতেছিলাম সিএনজি তে অনেক বাতাস ছিল, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে এবং আমাকে আমি দেখতেছিলাম। আর মোটামুটি সকালে নাস্তা করে এসেছি। সো এখন আমি আসলে তেমন ভরপুর কিছু খাবো না, বাট কিছু একটা খাওয়া দরকার, তার জন্যই আসলে বসা। প্রচন্ড বাতাসে আমার ফেসে ধুলাবালিতে একদমই চুল টুল নষ্ট হয়ে গিয়েছে, সেগুলোই আমি একটু দেখতেছিলাম আর হেয়ার টেয়ার ঠিকঠাক করতেছিলাম। আর চিন্তা করতেছিলাম আসলে বসুন্ধরাতে আমরা নর্মালি কোনো কাজ ছাড়া একদমই আসা হয় না। স্পেশাল কাজগুলোর মধ্যে থাকে যেমন গোল্ড, ডায়মন্ড, তারপর স্পেশাল শপিং, ইভেন গিয়ে লাইক সব মুভি টুভি দেখা, এগুলা তো এগুলা আসলে আজকে একটু ডিফারেন্স কারণে এসেছি। অ্যাজ ইউজুয়ালি যেহেতু আমার লোকেশন নারায়ণগঞ্জে, দ্যাটস ওয়াই নারায়ণগঞ্জে আমরা আড়ং এবং লারিবিতে যাই, শপিং করি। বসুন্ধরাতে আসলে দেখা যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট শপে আমরা ঢুকি বা কেনাকাটা করি। আড়ং এও ঢোকা হয় না, লারিবি বা আমাদের নারায়ণগঞ্জে যেগুলো আছে আমরা সেগুলো একদমই যাওয়া হয় না। তো আজকে আমি এইটাই রিয়ালাইজ করতে এসেছি যে নারায়ণগঞ্জে যে আড়ং, ওখানে যা পাওয়া যায়, ওখান থেকে বসুন্ধরা আর কি কি এক্সট্রা আছে, যেহেতু এটা শোরুমটা অনেক বড়, 2-3 তালা পর্যন্ত, এক্সট্রা আরো কি কি আছে বা কি কি ডিফারেন্স কিছু আছে সেটি আমি আসলে দেখতে এসেছি। এবং ওখান থেকে কি কি কেনাকাটা করেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। খাওয়া দাওয়া শেষ করে বরাবরের মতো নিচে নামতেছি। আড়ং যেহেতু 2-3 তলা, দ্যাটস ওয়াই আমরা অন্য কোনো শপে আজকে ঢুকবো না, আমরা জাস্ট আড়ংই আজকে যাব। এবং আড়ং এ কি কি আছে সবকিছু একদম ভালো মতো দেখবো এবং ওখান থেকে ডিফারেন্স ডিফারেন্স কি কি আছে আজকে সবকিছু, সব আইটেম ভালো মতো দেখবো। এটাই জেনে বুঝে তারপর কি কি কেনাকাটা করেছি তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো যাচ্ছিলাম আর গিয়ে একটু দেখতেছিলাম। তো দেখতে দেখতে যাওয়ার পথে দেখলাম যে একটা শপের মধ্যে ডিসকাউন্ট চলতেছে, দ্যাটস ওয়াই শপে আমরা চলে গেলাম। আর চলে যাওয়ার পর আমার কাছে কালেকশন গুলো খুব বেশি একটা ভালো লাগে না, তারপর একটু জাস্ট একটু রাউন্ড দিয়ে সাথে সাথেই বার হয়ে গিয়েছি। আর তারপরে আর কোনো শপে আমরা ঢুকি নাই, ডিরেক্টলি আড়ং এ চলে গিয়েছি, বিকজ আড়ং এ কিন্তু আমাদের অনেক সময় লাগবে। তো এইভাবেই, যেটার জন্য আসলে বিশেষ ভাবে আমাদের আড়ংটা ভিজিট করা, আমরা সোজাসুজি আড়ং এই ভিজিট করার জন্য একদমই ঢুকলাম। আর ঢোকার পর কালেকশন গুলো জাস্ট ওয়াও, আমি কোনটা রেখে কোনটা দেখবো আর কোন কালেকশন দেখে কোনটা বলবো, আমার কাছে এইবারের কালেকশন গুলো এত বেশি ভালো লেগেছে। 2-3টা ট্রায়ালও দিয়েছি, বাট ট্রায়াল ছাড়াও আমার কাছে কালেকশন গুলো খুবই ভালো লেগেছে। আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। তোমরা বলতে পারো যে আমার এই দুইটা ড্রেসের মধ্যে আমি কোনটা নিয়েছি, অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারবা। আর এই শাড়িগুলা যা এত ডিফারেন্স এবং এত বেস্ট লেগেছে, মানে ডিজাইন গুলা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর এখানে কিছু টু পিস আছে, মানে টপস এর মতো, তো ওইগুলো আমার কাছে ভাল লাগছে, বাট আমার সাইজে ছিল না। মানে এটা ছিল আসলে বাচ্চাদের, বাট বাচ্চাদের একটু যেগুলা একটু মানে বড় বাচ্চাদের, ওদের গুলা হয়তো আমার হয়ে যেত। তো তারপরে দেখতেছিলাম আর জুয়েলারি, ব্যাগের কালেকশন নেওয়ার তেমন ইচ্ছা ছিল না। আমি আসলে ড্রেস এবং শাড়ির জন্যই মূলত দেখতেছিলাম। তো এই তো আমাদের ফুল টুল শপিং টপিং করা শেষ, তারপর আসলে চলে গিয়েছি। বাট এই যে এই ময়ূরের স্পেসটা আমরা আসলে ঢোকার পরে দেখতে পারলাম যে উপরের দিকে এক্স্যাক্টলি কত তলায় আমার খেয়াল নাই। মানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, খুব ভাল লাগলো। ফ্লাওয়ার দিয়ে সেট করা, দ্যাটস ওয়াই ওখানে কিছু ক্লিপস এবং ফুটেজ নিলাম। খুবই শর্ট একটা শপিং ডে ছিল। ফাইনালি আউটফিট গুলো পরেই তোমাদের সাথে শেয়ার করবো, আর কমেন্ট করে জানাবা আমি কোন আউটফিটটা নিয়েছি। এই সুন্দর ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম, বাট আমি দেখলাম ওগুলো আনসেভ হয়েছে। কিছু পিকচার্স ছিল, ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর লাস্ট ওয়ান, আমি এই দুইটা আউটফিটের মধ্যে যে কোনো একটা নিয়েছি, সো কমেন্ট করে জানাতে ভুলবা না কোনটা নিয়েছি। বেসিক্যালি নারায়ণগঞ্জের আউটলেটের থেকে আসলে ঢাকার আউটলেটে কিছু ডিফারেন্স কিছু দেখলাম, যেটার জন্যই আসলে মূলত আসা। আজকে এই পর্যন্তই।